আমরা এসে পৌঁছেছি সুরুচি সংঘ ঠাকুর দেখতে। দেখা যাক ভিতরে যাই। কি অসাধারণ একটা প্রজেক্টর স্ক্রিনে কত সুন্দর একটা প্রজেকশন করা হয়েছে, অসাধারণ। বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেমন গোল একটা গ্লোপের মধ্যে প্রজেকশন করা হয়, ঠিক তেমনিভাবেই এখানে সমস্ত কিছু প্রজেকশন করা হয়েছে। জল, সমুদ্র, আকাশ, মেঘ, পাখি, এমন মহাদেবও বসে আছেন। লাইট এবং সাউন্ডের মাধ্যমে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে না দেখলে এটা বোঝানো যাবে না। মানে খুব সুন্দর, মানে এতটা ভালো লেগেছে। আপনারা পারলে সুরুচি সঙ্গটা দেখে যাবেন, এত সুন্দর। মানে এই জিনিস না দেখলে পরে মিস হয়ে যাবে। এক কথায় বলতে গেলে মানে অসাধারণ, অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। চলে আসুন সুরুচি সংঘ। এটা ছিল সুরুচি সঙ্গের ঠাকুর। আরো অনেক ঠাকুর আমাদের সাথে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবারে চলে এলাম চেতলা অগ্রণী ক্লাবের পুজো। এখানেও দেখছি খুব সুন্দরভাবে সমস্ত জিনিস সাজানো হয়েছে। মানে আমরা যে কলা গাছ দেখি সেইটাকে, মানে সেইটাকে কনসেপ্ট চিন্তাভাবনা করে এত সুন্দরভাবে পুরো, মানে কী বলবো, মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। কলা গাছ দিয়ে টোটালি প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এবং একটা মেশিন আপনাদের আমি দেখাচ্ছি, মেশিনটা ওই যে এই গ্রিন কালারের যে মেশিনটা, ওই মেশিনটা দিয়ে এই কলা গাছের সমস্ত কিছু ছাল ছাড়িয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর করা হয়েছে, মানে কলা গাছের ছাল দিয়েই আবার কলা গাছ তৈরি করা হয়েছে। মানে খুব সুন্দর। এই মেশিনটা দিয়ে বেসিক্যালি তৈরি করা হয়েছে আর কি। খুব সুন্দর, খুব সুন্দর একটা ইউনিক চিন্তাভাবনা নিয়ে পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। ও অসাধারণ, বলে বোঝানো যাবে না। কলা গাছ দিয়েই প্যান্ডেল, উফ, ভাবতেই অবাক লাগছে। মানে দারুণ দারুণ, মানে এক কথা বলতে গেলে অনবদ্য। উফ, বলে বোঝানো যাবে না। মিস করবেন না, চলে আসুন দেখতে চেতলা অগ্রণী ক্লাব। এই যে দেখেছেন, কলা গাছ দিয়ে কলা গাছ তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে।
আমরা এবার এসে পৌঁছালাম বাদামতলা। সকাল সকাল ঠাকুর দেখতে বেরিয়ে কচুরি খেয়ে নিচ্ছে। সকাল সকাল খিদেও পেয়ে গেছে, অনেক সকালবেলা বেরোনো হয়েছে 7টা নাগাদ, তাই গরম গরম কচুরি খাওয়া হচ্ছে। এটা আমরা কোথায় এসে খাচ্ছি বলো? বাদামতলা। বাদামতলায় আমরা লুচি আর আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম ত্রিধারা সম্মিলনী ক্লাবের পুজো দেখতে। ত্রিধারার সম্মিলনীতে খুব সুন্দর প্যান্ডেল করেছে। এটাও একটা ইউনিক ধরনের প্যান্ডেল, মানে কে কাকে টক্কর দেবে, কেউ ছোটও নয় কেউ বড়ও নয়, সবাই সমান। মানে এখানে যেটা দেখলাম, গাড়ির স্টিয়ারিং, পাখির খাঁচা, জাহাজের নোঙর, এইসব দিয়ে মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে। এবারে চলে এলাম সিংহি পার্ক। সিংহি পার্কের এবারের থিম আমাদের বিখ্যাত নারায়ণ দেবনাথের সৃষ্টি বাটুল দি গ্রেট এবং হাদাবোদার কাহিনী অবলম্বনে মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে। তো আজকে সাউথের প্যান্ডেল হপিং বলতে গেলে এটুকুই। তো বিদায় নেওয়ার পালা। বন্ধুরা, আসছি, সবাই ভালো থাকবেন পুজোতে আশা করি। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।